নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আপনাদের সামনে প্রতিবার নতুন নতুন কিছু তুলে ধরার চেষ্টা করি। আজকে রানীগঞ্জের বুকে এক বিশাল রক্তদান শিবির, মানে রক্তদান উৎসব 2025, এবং এই সমাজের বুকে আপনারা সবাই জানেন একটা দৃষ্টান্ত স্থাপন করে চলেছে রানীগঞ্জের বুকে মিশন উড়ান। তো মিশন উড়ান তারা কিন্তু প্রতিবারই এই রক্তদান শিবির করে থাকে, এবং আজকে 100 ইউনিটের রক্তদান শিবির। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রদীপ প্রজ্বলন হয়ে গেছে। এরপর এখানে কিন্তু রক্ত যারা দাতা তারা উপস্থিত, এবং আজকে এই রানীগঞ্জে এই যে বার্নস হল, এক ঐতিহাসিক বার্নস হল, আপনারা সবাই জানেন। আমি বার্নস হলেরও ইতিহাস তুলে ধরবো একদিন। এই বার্নস হলে প্রচুর খ্যাতনামা শিল্পীরা অনুষ্ঠান করে গেছেন, এবং ম্যাজিকের যাকে মহাগুরু বলা হয় পিসি সরকারও কিন্তু এসেছিলেন এই বার্নস হলে। এবং আমরা এই মিশন উড়ানের যিনি রয়েছেন কঙ্কনা সিনহা, আমরা তার সঙ্গে কথা বলে নেব। তাদের যে উদ্দেশ্য, কত বছর ধরে করছে, স্বাগত জানাই কঙ্কনা তোমাকে গৌতমের সাথে চ্যানেলে। গুড মর্নিং এভরিওয়ান। যদি আমাদের একটুখানি জানাও যে এটা কত বছর ধরে তোমাদের রক্তদান শিবির হচ্ছে? আচ্ছা, এটা হলো আমাদের মিশন 100 ইউনিটের ব্লাড ডোনেশন ক্যাম্প। আমরা করোনার সময় শুরু করি 2021-এ, আর মানে হ্যাপি আমরা, অ্যান্ড হোপফুলি এবছরও 2025-এ আমাদের এটা 5 বছর হচ্ছে। মানে মিশন 100 আমাদের জন্য একটা ইমোশন, কারণ এটার প্রথম আমাদের যে মোটোটা থাকে যে থ্যালাসেমিয়ার বাচ্চাদেরকে ফার্স্ট মান্থটা আমরা অ্যাজ আ গিফট হিসেবে দিতে চাই 100 ইউনিট ব্লাডস। সো দ্যাটস ওয়াই এটা আমাদের মানে করোনার সময় যখন কেউ ব্লাডের জন্য এগিয়ে আসছিল না, কেউ ব্লাড দিচ্ছিল না ভয়ে যে কিছু হয়ে যাবে, যদি ট্রান্সফিউশন হয়ে যায়, কিছু হয়ে যায়, সেই সময় আমরা ইনিশিয়েটিভ নিই, অ্যান্ড হ্যাপিলি আমরা এই বছর 5 ইয়ার্স কমপ্লিট করছি আমাদের। আপনারা মিশন উড়ান সম্পর্কে সবাই জানেন, রীতিমতো তারা দৃষ্টান্ত স্থাপন করেছে, আপনাদের আগেও জানিয়েছে। এবং শুধু যে রক্তদান শিবির তা নয়, প্রত্যন্ত গ্রামে গিয়ে তারা কিন্তু সমাজসেবক মূলক কাজ করে থাকে। গরিব দুস্থ বাচ্চাদের কাছে যাওয়া, এবং যে কোনো বার্থডে সেলিব্রেশন কিংবা কোনো বিবাহবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সেলিব্রেশন তারা কিন্তু তাদের সঙ্গে সেই গরিব দুঃখীদের সঙ্গেও করে থাকেন, এবং বৃদ্ধাশ্রমেও তারা কিন্তু অলরেডি প্রচুর কাজ করেছেন। কি বলবেন? একদম, আমরা মনে করি শুধুমাত্র ব্লাড ডোনেশন আমাদের অ্যাকচুয়ালি মেজর কাজ। ব্লাড ডোনেশন ছাড়া মানে আমরা রানীগঞ্জকেও এবং রানীগঞ্জের যে পার্শ্ববর্তী এলাকাকে ব্লাড ডোনেশনে সামিল করতে চাই এই আন্দোলনে, অ্যান্ড আমরা একটু একটু করে এগোচ্ছি। আজ আমাদের অর্গানাইজেশনের 7 বছর, কিন্তু ব্লাড নিয়ে কাজ করা হয়ে গেল আমাদের 6 বছর। সো আমরা একটু একটু করে এগোচ্ছি। আমরা লুকিং ফরওয়ার্ড যে কোনো পরবর্তীকালে আমরাও রানীগঞ্জ এর আশেপাশে আসানসোল দুর্গাপুরের মধ্যে আমরাও এক সময় দাঁড়াবো যে আমরাও রক্তদান আন্দোলনে রানীগঞ্জকে সামিল করেছি। তাছাড়াও বৃদ্ধাশ্রম, অনাথাশ্রম, এগুলো তো আমাদের সেকেন্ডারি অ্যান্ড মেন ইম্পর্টেন্ট। আমরা এটা 5 বছর ধরে আমরা স্যানিটারি ন্যাপকিন যেটা আছে আমাদের বিভিন্ন লেপ্রোসি কলোনিতে, আমরা প্রত্যেক মাসে আজ 5 বছর ধরে টোটাল 160টা মহিলাকে আমরা প্রত্যেক মাসে প্যাড ডিস্ট্রিবিউশন করি। সো এটা আমাদের মেন মোটোর মধ্যে একটা পড়ছে। তো অসংখ্য সাধুবাদ জানাই কঙ্কনা সিনহাকে, এবং তার সঙ্গে তার যে মিশন উড়ানের সবাই যারা রয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এবং এখানে এই মুহূর্তে ব্লাড ডোনেশন কিন্তু শুরু হতে যাচ্ছে, এবং আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরব সেই দৃশ্য। এবং এখন এই মুহূর্তে আমরা কয়েকজনের সঙ্গে আরও কথা বলবো। বিসিডিএর যিনি রয়েছেন এখানে, তিমির মণ্ডল। তিমিরবাবু, এটাকে আপনি কি চোখে দেখছেন যে 100 ইউনিট রানীগঞ্জের বুকে মিশন উড়ান একটা কিন্তু দৃষ্টান্ত? এটা একটা যুগান্তকারী ঘটনা। সত্যি কথা বলতে, এরা যেভাবে সমাজে আজকে রক্তের যে আমাদের অভাব সেটাকে পূরণ করার জন্য এরা যেভাবে উদ্যোগ নিয়েছে বা প্রতি বছরই করে, সত্যি কথা বলতে আমাদের সংগঠনও এদের সাথে আমরা রক্তদান শিবির করি। আমরা এদের কার্যসূচিতে খুবই খুশি, এবং প্রয়োজনে আমাদের কাছ থেকে যে কোনো সহযোগিতা এরা চাইলে এরা আমাদের কাছে পাবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তিমিরবাবুকে। এরপর আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো। এখানে রয়েছেন বিসিডিএর আরও কয়েকজন, আমাদের সবার ভালোবাসার মানুষ সুশান্ত দা, আমরা সবাই যাকে পল্টু দার নামে জানি। কি বলবেন আজকে এরকম একটা অনুষ্ঠানে? মিশন উড়ান যে কাজগুলো করে যায়, পরপর এতে অ্যাক্টিভিটিস অনেকগুলোই আছে দেখে যাই। তার মধ্যে ব্লাড ডোনেশন ক্যাম্প ওরা যেভাবে করে, এবং এতজনকে নিয়ে যে করা, এগুলো সত্যি মানে প্রশংসনীয়।
বিরাট প্রশংসনীয়। তার জন্য এরা যে প্রোগ্রামগুলোই করে আমরা কিন্তু আছি এবং ভালো লাগে। আপনি কি বলবেন? আমি এই একটা এখন আজকাল কোনো ফাংশন কিংবা ব্লাড ডোনেশন জিনিস এরকম নেই, আজকে একটা নেসেসিটি অফ দ্য লাইফ, হিউম্যানিটির জন্য এটা দরকার। অনেক সংস্থা করে, তার মধ্যে ঠিকই বললেন এখন বন্ধু আমার, যে এরা যেভাবে আমাদের সঙ্গেও একবার জয়েন্ট মধ্যে করেছিল স্পন্সর করে, কিন্তু এরা যেভাবে উত্তর করে এই যে যেমন করে, এটা সত্যি খুব ভিতরের দিকে আত্মভূত হয়, ভালো লাগে। আর আমরা এখান থেকে প্রেরণা পাই যে এরকমভাবে যদি আমরাও করি তাহলে আরও ভালো হতে পারে। এইটাই সবচেয়ে বড় জিনিস। এটাই বলে আমি আমার কথা, এটাই আমার তরফ থেকে খুব হার্দিক ধন্যবাদ জানাচ্ছি এদেরকে যে এরকম করুক। আর আমাদের সঙ্গেও একবার করেছিলেন, আপনারা জানেন বোধহয়। তো এরকম করে আমাদের খুব ভালো লাগছে, আর এরকমই আগে বাড়ুক, এটা তো। তো বন্ধুরা, রানীগঞ্জ বুকে বিশিষ্ট মানুষরাও কিন্তু এই রক্তদান শিবির তারা অংশগ্রহণ করেন, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখন এই রক্তদান শিবির শুরু হয়ে গেছে রীতিমতো। তোমার নাম? শ্যামল কুমার নাগ, অশোকপল্লী তেজপুর। কত বছর ধরে ব্লাড দিচ্ছ? এই আমার এটা নিয়ে সেকেন্ড ইয়ার। হ্যাঁ, কি বলবে যারা রক্তদাতা, তাদের একটা তুমি কিছু মেসেজ দিতে চাও? আমার মতে বলে রক্ত যাদের জন্য মানে খুবই প্রয়োজন, আপনার যারা থ্যালাসেমিয়ার রোগী আছে, অনেকে রক্ত পায় না, তাদের জন্য আমাদের একটা সামান্য একটা মানে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, সেই ইয়েতে মানে আমরা ডোনেট করি। অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো। আপনার নাম দাদা? সৌরভ নন্দী। আপনি? সৌরভ নন্দী। না না, কোথা থেকে আসছেন? ওই অশোকপল্লী। আপনার কি মেসেজ রয়েছে, কি বলতে চান? সবাইকেই তো রক্ত দেওয়া উচিত। আমাদের রক্তদান শিবির ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সবাইকেই কিন্তু রক্ত দেওয়া উচিত, এবং রক্তদান কিন্তু নিজের শরীরের যে রক্ত আছে তার মধ্যে থেকে আমরা 1 ইউনিট যদি রক্ত আমরা দিতে পারি, সেটার কোনো অসুবিধা কিছু হতে পারে না, শরীর বরঞ্চ ভালোই থাকবে, তাই তো? আমার শরীরের থেকে 1 ইউনিট যদি আমি রক্ত কাউকে দিই, সেক্ষেত্রে অনেকেই ভয় পায় যে আমি আমার শরীর রক্ত কেন দেবো। না, এটা মানে সর্বপ্রথম আমি বলতে চাই, এটা পুরোপুরি ভুল ধারণা যে ব্লাড দিলে আমাদের ব্লাড শরীরে কমে যাচ্ছে। কারণ আমরা যখনই ব্লাড দেবো, আমাদের ফ্রেশ ব্লাড তৈরি হবে শরীরে। সো আমি একদম ডেফিনেটলি বলবো এটা, যে ব্লাড দিলে বা মানুষ কী বলবে, মানুষ অ্যাকচুয়ালি ভয় পায়, ছুঁচকে ভয় পায় কিছু, তো এগুলো এক্সকিউজেস। আমরা যদি ভয়কে জয় না করি, তাহলে কি করে আমরা এগিয়ে যাব? মিশন উড়ান সেক্রেটারি সুপ্রিয় দাস, আপনাদের আজকে যে 5 বছর ধরে হয়ে গেল, এবং আজকে 100 ইউনিট রক্তদান শিবির হচ্ছে, তো কি মেসেজ দিতে চান এবং উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আমাদের যে জেলা আসানসোল জেলা হাসপাতালের ব্লাড সেন্টার রয়েছে, যেখানে 12 মাস আমাদের কাছে কোনো একটা কেসেসে ফোন আসে ব্লাডের জন্য, সেই যোগানটা দেওয়ার জন্য আমরা এই রক্তদান শিবিরটি আয়োজন করি। এবং যে মেন উদ্দেশ্য, সবথেকে প্রায়র উদ্দেশ্য, থ্যালাসেমিয়া পেশেন্টদেরকে হেল্প করার জন্য, যে 1 ইউনিট যে রক্তটা আমরা আজকে সংগ্রহ করে দেব, সেটাতে 3টি থ্যালাসেমিয়া পেশেন্ট কিন্তু হেল্প পাবে। ওইটাই হচ্ছে মেন মোটো আমাদের এই মিশন 100 রক্তদান উৎসবটা করা, যেটা প্রত্যেক বছর আমরা রানীগঞ্জের বান্স ক্লাবে আয়োজন করি আসানসোল জেলা হাসপাতালের ব্লাড সেন্টারকে নিয়ে। এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। অসংখ্য ধন্যবাদ। আমরা এরপর আরও কয়েকজনের সঙ্গে যারা রক্ত দিচ্ছেন। আপনার নাম? রাজেশ কুমার। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? জিরাডাঙ্গা। হ্যাঁ, জিরাডাঙ্গা, রানীগঞ্জ। জিরাডাঙ্গা থেকে আসছেন। আপনি কি मैसेज देते चाह आजके? डोनेट करने के लिए सब। अच्छा, आप क्यों ब्लड दे रहे हैं? आप क्यों ब्लड दे रहे हैं? आपका मन क्या बोल रहा है? देने के हम हमेशा डोनेट करते हैं। তো বন্ধুরা, ওনার কিন্তু বরাবর উনি রক্ত দেন, এবং দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। শুরু হয়ে গেছে। তো রীতিমতো রানীগঞ্জে বুকে বার্নস হলে মিশন উড়ানের পক্ষ থেকে 100 ইউনিট রক্তদান শিবির কিন্তু শুরু হয়ে গেছে সকাল 10টা থেকে, এবং চলবে দুপুর 2টো অবধি। কিরকম সারা পাচ্ছ?
সারা তো এখন তো প্রথম শুরুটাই ভালো হয়েছে, গোটা ভর্তি হচ্ছে, এক এক করে আপনারা দেখতে পাচ্ছেন সব ডোনার আসা শুরু করেছে। আমরা একটা টার্গেট রাখি যে 12:30 অবধি, 12:30 থেকে 1টা অবধি যদি 50 ঢুকে যায়, সো ডেফিনেটলি ওটা 100 ঢুকবে। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। চলুন বন্ধুরা, এইভাবেই আপনাদের সামনে তুলে ধরবো আগামী দিনে। আপনাদের কাছে একটাই বলার যে আপনারা যারা একটুখানি সুস্থ রয়েছেন তারা কিন্তু অতি অবশ্যই আপনাদের নিজেদের রক্ত 1 ইউনিট দিলে কিন্তু কোনো, দেখতে পাচ্ছেন এখানে এই মুহূর্তে সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল ওয়েস্ট বেঙ্গলের সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন। আপনারা কিন্তু এইভাবেই দেখতে থাকুন গৌতমের সাথে। আগামী দিনে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও আরও নিয়ে আসব। আর আজকে মিশন উড়ানকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তারা এইভাবে কিন্তু এগিয়ে চলেছে সমাজের বুকে, যে সামাজিক কাজ করে চলেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।